দর্শক, কুষ্টিয়ায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এমন মৌসুমে ধানের ভালো দাম পাওয়ার বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষে আগ্রহী হচ্ছেন তারা। বোরো চাষ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাতাবউদ্দিন লালন। বোরো মৌসুমে জেলায় কি পরিমাণ জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানাবেন আমাদের। সোহাগ, ধন্যবাদ আপনাকে। বড় মৌসুমে কুষ্টিয়া জেলায় গত মৌসুমে কিন্তু 35,000-এর বেশি হেক্টর জমিতে কিন্তু আসলে বোরো চাষ হয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য এটি। তারা বলছে যে মাত্র যেহেতু মৌসুম শুরু হয়েছে, কৃষকরা মাঠে কিন্তু এই ধান রোপণের কার্যক্রম শুরু করেছেন। আরও কিছু সময় লাগবে এই তথ্যটি জানাতে যে আসলে কি পরিমাণ জমিতে কৃষকরা এই ধানের চাষ করছেন। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা কিন্তু এই বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। জেলার 6 উপজেলার কৃষকরাই কিন্তু এই বোরো ধানের চাষ করে থাকেন, যদিও আসলে তারা সার সংকট সহ বিভিন্ন সমস্যার কথা বলছেন এই চাষে। তারা বলছেন যে তেলের দাম বেশি, সারের দাম বেশি, বীজের দাম বেশি সহ অন্যান্য আনুষঙ্গিক যে খরচ এই বোরো চাষের প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু আসলে বেশি, যে কারণে চাষের খরচটা আসলে তাদের বেশি হচ্ছে এবং এই চাষ করে কাঙ্ক্ষিত দাম না পেলে কিন্তু তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে। এদিকে আসলে এই চাষ না করেও তাদের আসলে জমি ফেলে রাখার উপায় নাই। সব মিলিয়ে আসলে বলা যায় কৃষকরা আশা নিয়েই কিন্তু আসলে এই বোরো চাষ করছেন এবং আসলে দেখার ব্যাপার এই মৌসুম শেষে আসলে কি পরিমাণ জমিতে এই ধানের চাষ হয়। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যেহেতু কুষ্টিয়া সমতল একটি জেলা, পুরো জেলাতেই কিন্তু আসলে এই বোরো ধানের চাষ হয়ে থাকে এবং কৃষকরা কিন্তু আগ্রহ নিয়ে এই চাষটি করে থাকে। এবছর কিন্তু আসলে তাদের লক্ষ্যমাত্রা 36,000 হেক্টর জমি এবং কৃষকরা যেহেতু ধান মাঠে রোপণ করছেন সেটি শেষ হলেই কিন্তু আসলে এই সংখ্যাটি সুনির্দিষ্টভাবে বলা যাবে যে আসলে কি পরিমাণ জমিতে এই ধানের চাষ হলো। তারা বলছেন যে কৃষকদের এই ধান চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে, কারণ এই ধানের উপরেই কিন্তু আসলে কৃষকদের নির্ভর করতে হয় এবং অন্যান্য ফসল থেকে তারা খুব একটা লাভ করতে পারেন না। যাতে এই ধান চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন সে ব্যাপারে কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে বোরো চাষ নিয়ে সর্বশেষ। সোহাগ। জি লালন, আপনাকে ধন্যবাদ।